শ্রীভূমি জেলা কারাগারে কয়েদিদের হাতে মোবাইল পৌঁছানোর অভিযোগে নতুন মোড়। কয়েক মাসের তদন্তের পর জেলা কারাগারের 4 কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 সহকারী জেলার এবং 2 ওয়ার্ডারকে। এই বছরের ফেব্রুয়ারিতে উদ্ধার হয়েছিল 29টি মোবাইল ফোন সহ নিষিদ্ধ সামগ্রী। দীর্ঘ তদন্তের পর কারাগারেরই 4 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। তদন্তে আর কি কি তথ্য উঠে আসছে দেখুন এই প্রতিবেদন। শ্রীভূমি জেলা কারাগারে কয়েদিদের হাতে অবৈধভাবে মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ নিল শ্রীভূমি পুলিশ। দীর্ঘ তদন্তের পর কারাগারের 2 সহকারী জেলার এবং 2 ওয়ার্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 4 জন হলেন রুদ্র দেউরি, শুভাশিস ঘোষ, মসজিদ আলী লস্কর এবং বিশ্বজিৎ বড়ুয়া। এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত 2 ফেব্রুয়ারি জেলা পুলিশের এক বিশেষ অভিযানে কারাগারের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট 29টি মোবাইল ফোন, চার্জার, সিম কার্ড সহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। আর সেই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে এবং বিষয়টি জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোন অর্থাৎ 29টি মোবাইল ফোন উদ্ধার করার পর তদন্ত আরও জোরদার করা হয়। তদন্তে কারাগারের অভ্যন্তরে কর্মরত কিছু কর্মচারীর ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিলে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান, জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের পর পুলিশের হাতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে যার ভিত্তিতে 4 কর্মীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্দীদের কাছে মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পৌঁছে দিতে সহায়তা করেছিলেন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির কল রেকর্ড, যোগাযোগের তথ্য এবং ব্যবহার সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সূত্র ধরে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। বর্তমানে গ্রেপ্তার 4 জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে এই মামলায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে কারাগারের ভেতরে নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ রোধে নজরদারি এবং তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলা কারাগারের এই ঘটনাকে কারা নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে এখন নজর রয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষের। আমার 12 তাৰিখে স্পেচিয়েল জাজ গুৱাহাটীত তাতে প্ৰডিউচ কৰিবৰ কাৰণে নিৰ্দেশ দিছে আৰু তাত প্ৰডিউচ কৰাৰ পিছত বাকী মাননীয় ন্যায়ালয়ে যেনেকৈ নিৰ্দেশ দিব তেওঁলোকক আৰু ইতিমধ্যে আমি প্ৰয়োজনীয় আমাৰ যি ব্যৱস্থা আছে নিৰ্দেশমতে কাম কৰাম। তেওঁলোকে বৰ্তমান ট্ৰেঞ্জিট পিৰিয়ড বুলি ক'ব পাৰি। এইটো আমাৰ পুলিচ ৰিমাণ্ডতে আছে। মাননীয় আমাৰ CJM মহোদয়ৰ নিৰ্দেশ মতে CJM কোৰ্টৰ যি নিৰ্দেশ সেইমতে আমাৰ ট্ৰেঞ্জিট পিৰিয়ড আছে, তেওঁলোকক 12 তাৰিখে প্ৰডিউচ কৰিবলৈ দিয়া হৈছে স্পেচিয়েল জাজৰ কোৰ্ট, স্পেচিয়েল জাজৰ কোৰ্টৰ গুৱাহাটী। 25 জন একিউজ তেওঁলোক অলৰেডি জেলতে আছিলে, তেওঁলোকক ষ্ট'ন এৰেষ্ট কৰা হৈছে। এই কেছখনত তেওঁলোককো এৰেষ্ট কৰা হৈছে। মুঠতে এতিয়ালৈকে 25 + 4 29 জন আছামী এই কেছটোত আমি কৰায়ত্ব কৰা হৈছে আৰু বাকী অধিক অনুসন্ধান চলি আছে। আৰু কাৰাগাৰৰ ক্ষেত্ৰতে মাজে মাজে এনেকুৱা ধৰণৰ অভিযোগ আহি থাকে জিলা কাৰাগাৰৰ ক্ষেত্ৰত। গতিকে এইটো যাতে আমি বন্ধ কৰিব পাৰোঁ তাৰ বাবে আমাৰ SSP মেডামৰ নেতৃত্বত এটা যাতে এক্সাম্পলাৰী এটা হয়, একশ্যন হয়, এটা এক্সাম্পল চেক হয়, তাৰ বাবে প্ৰচেষ্টা কৰা হৈছে যাতে যোন দোষী আছে তেওঁলোকক আমি শাস্তি দিব পাৰোঁ আৰু যি জিলা কাৰাগাৰৰ যি উদ্দেশ্য সেইটো ভালদৰে আগবাঢ়ি যায়। ফেব্ৰুৱাৰী মাহৰ 2 তাৰিখে শ্ৰীভূমি জিলা কাৰাগাৰত এটা ৰেইড চলিছিলে আমাৰ মাননীয় SSP মহোদয়ৰ নেতৃত্বত। এটা খবৰ আছিলে যে তাত বিভিন্ন ধৰণৰ এণ্টি ছ'চিয়েল এক্টিভিটিজ চলি আছে যাতে, আৰু বিভিন্ন ধৰণৰ মোবাইল ফোন বা এনেকুৱা ধৰণৰ ব্যৱহাৰ কৰি পেলাই তাৰ দ্বাৰা কিছুমান অসামাজিক আৰু ক্ৰিমিনেল এক্টিভিটিজ চলি আছে বুলি খবৰ আহিছিলে। আৰু তাৰ ভিত্তিত SSP মেডামৰ নেতৃত্বত চলিলে তেতিয়া আমি টোটেল 29টা মোবাইল হেণ্ডছেট ৰিকভাৰ কৰা হৈছিলে কয়দীবিলাকৰ ফালত। লগতে চাৰ্জাৰ্ছ, ইয়েৰফোনছ আৰু তাৰ লগতে বেলেগ নিষিদ্ধ
বস্তু যেনেকৈ হুক্কা চিগাৰেটছ লাইটাৰ্ছ আৰু লগতে চোকা অস্ত্ৰৰ নিচিনা চুৰি ব্লেড এনেকুৱা ধৰণৰ যিখিনি তেওঁলোকৰ লগত কয়দী হিচাপে থাকিব নালাগে তেওঁলোকক সেইখিনি যোগান ধৰা হৈছিলে বুলি যোগান ধৰা হৈছিলে সেই ক্ষেত্ৰত ৰেডৰ সময়ত তেওঁলোক ধৰা পৰিলে আৰু চিজ কৰা হৈছিলে আৰু এই ক্ষেত্ৰত আমি যেতিয়া এটা কেছ ৰেজিষ্টাৰ হ'ল 5 ফেব্ৰুৱাৰী মাহৰ 5 তাৰিখে Sibuni PS case number 36/2026 under section 61(2), 323, 49, 262 BNS আৰু তাৰ ৰিড section 42 of the Prisons Act আৰু এই ক্ষেত্ৰত অনুসন্ধান যেতিয়া চলিলে বাকী কয়দীসকলৰ ষ্টেটমেণ্ট লোৱা হ'ল তেতিয়া গম পোৱা গ'ল যে কিছুমান জেইল অফিচিয়েলছো তাৰ লগত জড়িত আছিলে আৰু ছাবচিকুৱেণ্টলি PC এক্টৰ প্ৰিভেনশ্যন অফ কৰাপশ্যন এক্টৰ 7 ছেকশ্যনটো লগোৱা হ'ল আৰু যি জেইল অফিচাৰ কেইজনৰ আমি চিনাক্তকৰণ সেই সময়ত তেওঁলোকৰ যিখিনি ষ্টেটমেণ্ট দিছিলে কয়দীসকলে যে তেওঁলোকক সহযোগ কৰিছিলে তেওঁলোকক মোবাইল বা এনেকুৱা ধৰণৰ বাকী চিক্ৰেট টিকেট বা এইখিনি যিখিনি বস্তু আছে তেওঁলোকে যিবিলাক পাব নালাগে সেইখিনি পোৱাৰ সুবিধা কৰাৰ বাবে তেওঁলোকে এটা নিৰ্দিষ্ট ধৰণে পইচা লৈছিলে আৰু কেইজনমান পুলিচ তাৰ জিলা কাৰাগাৰৰ হেৰি আছিলে কৰ্মচাৰী আছিলে তেওঁলোকক চিনাক্তকৰণ হোৱা হৈছিলে তেওঁৰ নাম উল্লেখ কৰাৰ ভিত্তিত তেওঁলোকৰ নাম হৈছে ক্ৰমে ৰুদ্ৰ দেউৰী এছিষ্টেণ্ট জেইলাৰ বিশ্বজিৎ বৰুৱা এছিষ্টেণ্ট জেইলাৰ মুছাইদ আলী লস্কৰ হেড ৱাৰ্ডেন সুভাশিষ ঘোষ মুছাইদ আলী লস্কৰ হেড ৱাৰ্ডাৰ আৰু সুভাশিষ ঘোষ ৱাৰ্ডাৰ আৰু এইকেইজন ব্যক্তিক আমি যোৱা নিশা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰা হৈছে কৰায়ত্ব কৰাৰ পাছত আজি এতিয়া অনাৰেবল কোৰ্টত হাজিৰ কৰা হৈছে আৰু যিহেতু প্ৰিভেনশ্যন অফ কৰাপশ্যন এক্টৰ তেওঁলোকৰ আছে ছেকশ্যন গতিকে আমাৰ গুৱাহাটীৰ স্পেচিয়েল জাজৰ কোৰ্টত নিৰ্দিষ্ট সময়ত কোৰ্টে যেনেকৈ আমাক নিৰ্দেশ দিছিল তেনেকৈ হাজিৰ কৰা হ'ব